হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে আসবে মিজানুর রহমান আজারি। তাই আমরা জুম্মার নামাজের পরে রেডি হয়ে নিয়েছি পুলের হাট বাজারে যাওয়ার জন্য। মিজানুর রহমান আজারি ওয়াজ করবে রাত 8টার দিকে, কিন্তু জায়গা ধরার জন্য আমরা এখনই রওনা হয়ে গেলাম। সো গাইস দেখুন, এখন বাজে কিন্তু 2টা 43। তো আমরা জুম্মার নামাজের পরে একটু খাওয়া দাওয়া করার পরে কোনো রেস্ট না নিয়ে চলে যাচ্ছি। তো গাইস দেখুন, মাহফিল হবে কিন্তু 4টা, আর পালবাড়ি থেকে কিন্তু ব্যারিকেড দিয়ে সব ধরনের গাড়ি ঘোড়া যাওয়া বন্ধ করে দিয়েছে। তো এখন আমরা উঠে পড়লাম এই যে বাইকে। আমরা যাবো দোয়াটানা হয়ে ঘুরে যেতে হবে, না হলে পালবাড়ি থেকে কিন্তু ডাইরেক্ট যেতে দিচ্ছে না। চাষটা কিন্তু মাহফিলের সামনে না নামিয়ে অনেকটা দূরে কিন্তু আমাদের নামিয়ে দিয়েছে, এবং আমরা হেঁটে হেঁটে যাওয়া লাগতেছে। মাহফিলের কাছাকাছি এসে আমরা দেখি প্রচুর পরিমাণে মানুষ যাচ্ছে। আজকে শুক্রবার, তার উপরে আবার মিজানুর রহমান আজারি আসবে, সেই উপলক্ষে কিন্তু অনেক মানুষ ঘর থেকে বেরিয়েছে বিকেল বেলায়। তো কি পরিমাণ মানুষ তা আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখে ভালো করে বুঝে গেছেন। এতে আর আমার বাড়তিভাবে বলার মতো কিছুই নেই। তো এত পরিমাণ মানুষের ভিতরে যে আমরা মাহফিলের ভিতরে জায়গা পাবো নাকি এ নিয়ে কিন্তু দুশ্চিন্তা দেখা দিল। তো ফাইনালি আমরা চলে আসলাম মাহফিলের গেটের সামনে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড়। এই ভিড়ের ভিতরেও কিন্তু আমাদের অনেক যাতায়াতি করে যাওয়া লাগবে ভিতরে। আমরা মেইন গেট থেকে ভিতরে ঢোকার পরে দেখুন, এখানে কিন্তু আর একটা গেট থেকে আমাদের মাহফিলের মাঠের ভিতরে ঢুকতে হবে। দেখুন এই মাঠের সামনেও কিন্তু প্রচুর পরিমাণ ভিড়, কিন্তু তাও আমরা এই ভিড়ের উপেক্ষা না করে পা টিপে টিপে কিন্তু চলেই গেলাম মাঠের ভিতরে। তো আমরা মাঠের ভিতরে ঢুকে পড়লাম। মাঠের ভিতরে ঢোকার পরে দেখুন, ওই যে আমাদের যে মেন স্টেজ, সেখানে কিন্তু আমরা এখন যাব জায়গা ধরার জন্য। মানুষ কিন্তু তাড়াহুড়া করে সেখানে গিয়ে জায়গা ধরার চেষ্টা করছে। সো আমরা এসে কিন্তু একদম পিছন জায়গা পেলাম। এখন এখানে কিন্তু মানুষ কালকে থেকেই জায়গা ধরে রেখেছিল, এবং সকাল থেকেও কিন্তু অনেক মানুষ জায়গা ধরে রেখেছে। তো দেখুন, প্রায় লাখখানিক মানুষ কিন্তু এই স্টেজটাকে পুরো ভরে নিয়েছে। তো দেখুন, আমরা এসে দেখি যে নামাজ চলছে। আমরা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও শুট নিয়ে নিলাম। তো গাইস আপনারা দেখুন ড্রোন ক্যামেরায় কিরকম দেখা যাচ্ছে লোকজনের ভিড়। এখানে কিন্তু 9টা স্টেজ বানানো হয়েছে, এবং 9টা স্টেজের ভিতরে যে মেন স্টেজ মিজানুর রহমান আজারি ওয়াজ করবে, সেখানে কিন্তু দেখুন প্রায় 5-6 লাখেরও বেশি মানুষ স্টেজের সামনটা ঘিরে রেখেছে। তো এত মানুষের ভিতরেও কিন্তু আমরা ঠাসাঠাসি করে একটা জায়গায় বসে পড়লাম, যেখান থেকে স্টেজটা পুরো সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত বক্তারা উপস্থিত হয়নি। এখানে কিন্তু অনেক গজল গাইছে এবং তাদের সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলছে। আমরা এখানে পিছনে জায়গা পাচ্ছি না, তা ওনারা আরো পিছন থেকে পরে এসে সামনে জায়গার জন্য মারামারি করছে। দেখুন, কিন্তু যারা ওখানে উপস্থিত রয়েছে তারা কিন্তু ভিতরে যেতে দেবে না, এই জন্য ওখানে কিন্তু কথা কাটাকাটি হতে থাকে। তো মাগরিবের নামাজের পরপরই কিন্তু এখানে উপস্থিত হলেন শেখ আহমদুল্লাহ হুজুর। মানুষের চিল্লাফাল্লা ও হইচয়ের কারণে আহমদুল্লাহ হুজুরের বয়ানটা আমরা ভালোভাবে শুনতে পারলাম না, এবং আপনাদেরকেও শোনাতে পারলাম না। মানুষের হইচয় এতটাই বেশি যে হুজুরও বলছিল যে সবাইকে চুপ থাকার জন্য, এবং যারা হইচই করছে তাদেরকে মাহফিল থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আহমদুল্লাহ হুজুরের পরপরই বয়ানে চলে আসলো মিজানুর রহমান আজহারি, যার বয়ান শোনার জন্য আমরা সেই দুপুর বেলা থেকেই এখানে অবস্থান করছি। তিনি আমাদেরকে একটা স্লোগান দিতে বললো, যাকে দেখার জন্য সেই দুপুর থেকে এখানে অবস্থান করেছে তাকে সরাসরি দেখতে পারলাম না। এতক্ষণ কোনো ধরনের কোনো সমস্যা ফেস করতে হয়নি। সমস্যাটা হলো বের হওয়ার সময় এত পরিমাণে ভিড়, এত পরিমাণে ধাক্কাধাক্কি। এই ধাক্কাধাক্কির ভিতরে একজন মারা গিয়েছে বলে মাইকিং করছিল। ওখান থেকে বের হয়ে আমরা কিন্তু একটা গলির মতো জায়গা দিয়ে বেরিয়ে ঢুকছি, যেখানে অত পরিমাণে ধাক্কাধাক্কি কিন্তু নেই। তো ভিডিওটা করার মানে হচ্ছে, আপনাদের এলাকায় যদি এরকম বড় কোনো বক্তা এসে থাকে, তাহলে আপনারা যত তাড়াতাড়ি পারেন সেখান থেকে বেরিয়ে যাবেন। তাকে এক নজর দেখার পরে আমাদের মতো পুরোপুরি ওয়াচ শুনে বের হতে গেলে কিন্তু আপনাদের বের হওয়ার সময় এই ধরনের সমস্যা ফেস করতে হবে। সকলে সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।